আসলাম কাজের লোকাতে হ্যাঁ ব্রিজ আমি দেখা দিচ্ছি। একটু আগে নৌকার কথা বললাম, নৌকায় কয় টাকা করে বললো ভাই? 100 100 200 দুইটাই আছে রাউন্ড হিসাবে। রাউন্ড হিসাবে আচ্ছা 100 তো মানে 2-3 পাক হবে। 2-3 পাক ঘন্টা আমার 200 টাকার তেল ঢুকে কাজ দিয়ে অনেক বুঝতে পারবো না। তো আমাদের ফটোশ্যুট কমপ্লিট। এখন ফটোশ্যুট কীভাবে করেছিলাম মানে এই যে কাঠের মধ্যে মোবাইলটা রেখে ফটোশ্যুট করলাম। কেউ ক্যামেরা ধরে দেওয়ার মতো ছিল না আর কি, বলি না অবশ্য কাউকে, তো নিজেরাই জোগাড় যন্ত্রী করে আর কি ফটোশ্যুট করলাম। তো আশা করি ফটোগুলো খুব সুন্দর হয়েছে, ফটোগুলো ভালো আসছে অবশ্য, আর ওর ফোনের ক্যামেরা তো ভালোই অলরেডি। সো পাবলিক কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালোই আছো। সো গাইজ চলে আসলাম সকালে, মানে সকাল তো না অ্যাকচুয়ালি এখন হয়ে গেছে মোটামুটি গুড আফটারনুন বলি আর কি, সকালে না মানে দুপুর টাইপ হয়ে গেছে, 12টা বেজে গেছে। তো যাই হোক, আর আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি, মানে অনেক দিন হলো যে ভিডিও শ্যুট হচ্ছে না, বাট কোনো ব্যাপার না, টাইম পাচ্ছিলাম যেন হচ্ছিলো না। তো যাই হোক আজকে একটু টাইম আছে, ভাবছি একটু কোথাও ঘুরে আসি গিয়ে, মানে ঘুরে বলতে গেলে ভিডিও শ্যুট করে আসি। দেন যাই হোক, তো ভাবছিলাম সকালে ভিডিও শ্যুট করবো, বাট হয়নি। সকালে গিয়েছিলাম একটু সেলুন টেলুনে, ডাইটারি সেট করে আসলাম। বাট যাই হোক, তো যাওয়া যাক, কোথায় যাই না যায় তো আমি সঠিকটা জানি না। তো ভাবছি একটু বন্ধুদের সাথে দেখা করেছি, বন্ধুদের সাথে আর কি, তো ওরাই আর কি বললো কোথায় যাবো না যাবো। যাই হোক, তো একটা রিলসও হবে ভালো মতো, দেখা যাক কত কী করতে পারি। তো অনেকদিন পরে আমি ভিডিও শ্যুট করছি, তো কিছু মনে করো না গাইস, একটু কাজে ব্যস্ত থাকি, তো সেই জন্য আর কি হয় না। তো যাই হোক, মানে কী বলবো, তো খাওয়া দাওয়া করে একটু পেট পূজা করি, না করলে তো হবে না, পেট পূজা করি তারপরে দিন বেরিয়ে পড়বো আমরা। কারণ জাস্ট রেডি সেডি হয়নি, তো আজকে জামাটা পরে যাবো, জামাটা কালারটা এরকম আছে। তো চলো অ্যান্ড একবার রেডি হয়ে তারপরে দেখা হচ্ছে, তাহলে খাওয়া দাওয়া করে পেট পূজা করি তারপর। তো টাটা গাইস। সো গাইস দেখতে পাচ্ছ এই লুক, আজকে এই লুকে কেমন লাগছে বলো একবার। দেন এই লুক আজ যাবো আজকে, লুক ওয়াইজ দেখতে পারো গাইস। যাই হোক, মানে আজকে ঠান্ডাটা অবশ্য পড়েই গেছে আর কি, আমার শিলিগুড়িতে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে গেছে, সেই জন্য আর কি এটা নিয়ে নিলাম। তো যাচ্ছি একটু বাইরের সাইডে, তো আউটসাইডে যাই তাহলে একটু ঠান্ডাটা লাগতেই পারে, যেহেতু মোটা একটা জামা নিয়ে নিয়েছি, তো জামাটা মোটাই আছে ওর। যাই হোক, আর এটা মাফলারটা নিয়ে নিয়েছি, তো এটা পরে আজকে শ্যুট হবে গাইস, রিলস শ্যুট হবে, খতরনাক বলা রিলস শ্যুট হবে আর কি। যাই হোক, সো চলো অ্যান্ড বেড়ানো যাক তাহলে। দেখতে পারছো এই গেট আপে আজকে যাবো, আজ বেশি ঠান্ডা লাগে তাহলে একটু জ্যাকেটও নিয়ে নেবো, কোনো ব্যাপার না। তো ব্যাস চলো। না কেমন লাগছে? এখন রয়েছি গাজলডোবা রোডে, দেন দেখতে পাচ্ছ পিছনে দিকে, দিক থেকে আমরা আসলাম, জাস্ট ওই দিকে যাবো, আমরা দুজনই আসছি, তো দেখতে পাচ্ছ। যাই হোক, মানে এতক্ষণ ধরে আমি গাড়ি চালাচ্ছিলাম, আবার আমি গাড়ি চালাবো, কারণ ওকে দিয়েছিলাম, তো ভিডিও করেছিলাম, বাট ভিডিওর সাউন্ডটা সেরকম আসে নাই, সেই জন্য আবার একটা ইন্ট্রো দিয়ে দিলাম। তো বাড়ির থেকে বাড়ানোর পরে এই কোনটা লাগে তো সেটাই দিব আর কি, এটা ভালো হয়। যাই হোক, এখন আমরা সিধা যাবো, লেট করবো না বেশি, কেননা অনেকটা দূর যেতে লাগবে, এখনও টাইম লাগবে আরও। চলো গাইস। তো যাই হোক গাইস, ফাইনালি চলে আসছি আমরা সেই আমাদের কী বলে ভোরের আলো দিতে, এইদিকে সূর্যের আলো চলছে, মানে বিকাল হয়ে গেছে এখন অলরেডি, ভোরে আসিনি আমরা, আসছি এখন গাজলডোবা, ওই যে গাজলডোবা ব্রিজ দেখতে পাচ্ছ, এরকম সাইড থেকে নিবি বুঝলি, এই যে থেকে নিবি আর কি, সাইড থেকে। যাই হোক, এনে ফটো তোলা হচ্ছে আমাদের আর কি, তো ফটো তুললাম, আমার ফটো তুললাম, দেখা যাক কতদূর ফটো তোলা যায় আর কি, ভালো ভালো ফটো তোলার চেষ্টা আছি। হ্যাঁ, ভিডিও করবো একটু পরে, ভিডিও শুরু হয়ে যাবে, দেখতে পাচ্ছি। হেলমেটগুলো কোথায় রাখছি আমরা? জল ছাড়ছে মনে হয় না ভীষণ, হ্যাঁ জল মনে হচ্ছে ছাড়ছে। ওই দেখো আমাদের পুতুল ভাই। গাইস ফাইনালি আমরা এখন রয়েছি গাজলডোবাতে, অ্যান্ড গাজলডোবার যে রোড দেখতে পাচ্ছি, এই মাছি মুছি মুখের থেকে চলে আসে কেন রে, কত সুন্দর একটা জায়গা, লোকেশনে আছি আমরা, জাস্ট কয়েকটা রিলস টিলস বানালাম, তো রিলসগুলো ব্যাপক পরিমাণে হয়েছে। এদিকে কী করছে বিশাল, কী করেছে এটা, মাছের ছবি তুলেছে নাকি রে?
যাই হোক ফুলের ছবি তুলছে, ভাবছিল যে ওর গাড়িটা আনলে খুব সুন্দর একটা ভিডিও বা ফটো তোলা যেত, বাট কোনো ব্যাপার না, আমার গাড়িও কম না, নিয়ে চলে আসছি। দেখতে পাচ্ছ গাইস কোন জায়গা আসছে আমরা, ফুল চারিদিকে ফুলের বাগান। ও अलग ही लेवल का है बॉस। যে ভিডিও বানানোর মজাই আলাদা, বুঝলি তো। অনেকদিন পর যেহেতু আসলাম কাজের লোক আর কি, মানে ভাবছিলাম যে কবে থেকে আসবো তো আসা হচ্ছিল না। যাই হোক চলে আসছি অনেকদিন পরে। ভিডিওটাও হয়ে গেলো আমার, অনেকদিন ভিডিও ছাড়বো ভাবছিলাম, তো ভিডিও হয়ে গেল। তো মানে ওই সাইডটা যাবো যেখানে মেন জায়গা আর কি, মানে কাজের লোক ব্রিজ, ওই জায়গাটা একটু ঘুরবো, তারপরে দেন দেখা যাক কোথায় যায়। তারপর বাড়ি যেতে জুমের টেনেক্স জুম, ফুল জুম করে ফটো তুলছি। ওরে বাপরে বা, ফটোটা ভালো আসছে তো, ফুল জুম করে একদম যতটা হয়। সো গাইস এখন আমরা রয়েছি কাজলডোবা নদীর পাড়ে আর কি। তো নদীর পাড় দেখতে পাচ্ছ সামনে এদিকে, সেটা এদিকে কাজলডোবা ব্রিজ। আর এখনই জাস্ট আসলাম আর কি আমরা সেই ব্রিজ থেকে, ভোরের আলো ব্রিজ আর কি, রাউন্ড ব্রিজ বলে যেটাকে আর কি। তো যাই হোক মানে এখানে আসলাম, আগে সবাই এখানে ভিড় করতে, এখন ওদিকে ভিড় হয়, তো ওদিকে ভিড়ের জন্য চলে আসছি আমরা। প্রচুর ভিড় হয়ে গিয়েছিল। নদীতে জল টল নাই এখন, জল শুকায় গেছে নদীতে, অতটাও জল নাই। এদিকে যা জল আছে এদিকে তো ডাঙা হয়ে গেছে। ঠান্ডা সিজনে আর কি জল থাকে, বর্ষাকালে জল থাকে আর কি। আর এদিকে তো নৌকা, সবাই জানে নৌকা দিয়ে চড়ায় ঘোরায়। যাই হোক চলো, অ্যান্ড আজকে ভাবতে পারিনি যে আসবো এখানটায়, তো চলে আসছি। কেমন লাগছে এই লুকটাতে গাইস, অনেক ভিডিও বানালাম, দেখতে পাবে ইনস্টাগ্রামে আমার ভিডিও ছিল সব কিছু আলাদা লেভেলের গাইস। এই কতক্ষণ থাকি, আর একটু যাবো বাজারের সামনে, তো বাজারে খাওয়া দাওয়ার দোকান আছে, দেখি কী করা যায় না করা যায়। গাইস আমরা এখন আসছি নদীর মধ্যে, দেখতে পাচ্ছ এইদিকে যে কাজলডোবা ব্যারেজ সামনে জাস্ট এদিকটাতে, আর এদিকে আমরা নদী বালুর মধ্যে আসছি, ধুলার মধ্যে। এইদিকে মোবাইলটা ধর রে, ভিডিও বানাচ্ছি, মোবাইলটা ধর, ভিডিও হচ্ছে, আমাকেও দেখাবে। অনেকদিন পর আসলাম কাজলডোবাতে। হ্যাঁ হ্যাঁ এদিকে ব্রিজ আমি দেখা দিচ্ছি। একটু আগে নৌকার কথা বললাম, নৌকায় কয় টাকা করে বললো ভাই? 200 100 200 দুইটাই আছে, রাউন্ড হিসাবে। রাউন্ড হিসাবে আচ্ছা, 100 তো মানে 2-3 পাক হবে, 2-3 পাক হয় ঘন্টা। আমার 200 টাকার তেল ডুবে গাছ দিয়ে অনেক দিতে পারবো না। আগে যা পাউডার নে করে নেই। সবাই যাই হোক, মোবাইলটা উল্টা করে দিলাম, ম্যানেজ করে নিও, আমাকে এডিট করতে লাগে আমি জানি। তো আসছি এখানে আমরা কাজলডোবা। তো এদিকে যে চর হয়ে গেছে জানি না, মানে নদী টদী সব শুকিয়ে গেছে। তো চারিদিকে দেখতে পারছো, এটা মেন তিস্তা নদীর উপরে দাঁড়ায় যায়, পিছনে কাজলডোবা ব্যারেজ। হ্যাঁ, আর আমরা নৌকা, এটার দাম জিজ্ঞেস করলাম যে কয় টাকা রাউন্ড নিবে, 100 টাকা 200 টাকা রাউন্ড নিবে বলো। থাক ঘুরে আসি তারপরে বলতো, আগে ঘুরে নিই। ও মাই গড, বিশাল হেলমেটগুলো রাখ নিচে, এই জায়গাটা রাখবি। আরে লাগছে তো, হ্যাঁ এত সুন্দর জায়গা থাকতো, দেখতো ঘুরি করে আমরা মাটিতে রাখার ধান্দা করছি। হ্যাঁ চলো, হেলমেট আমাদের রাখার হয়ে গেল, খড়ির উপরে হেলমেট রাখছি। হ্যাঁ জলগুলো কালার দেখছি বা নীল কালার জলের, নীল কালার জলের। ও ভাই সাহাব নামে গেছি। তো আমাদের ফটোশ্যুট কমপ্লিট। এখন ফটোশ্যুট কীভাবে করছিলাম, মানে এই যে কাঠের মধ্যে মোবাইলটা রেখে ফটোশ্যুট করলাম। কেউ ক্যামেরা ধরে দেওয়ার মতো ছিল না আর কি, বলি না অবশ্য কাউকে, তো নিজেরাই যোগাযোগ করে আর কি ফটোশ্যুট করলাম।
তো আশা করি ফটোগুলো খুব সুন্দর হয়েছে, ফটোগুলো ভালো আসছে অবশ্য, আর ওর ফোনের ক্যামেরা তো ভালোই অলরেডি। আর এদিকটাতে আলাদাই লেভেলে, মানে কী বলবো, চারিদিকে দেখতে পাচ্ছ টাওয়ার দাঁড়ায় আছে, মানে নদীতে একটুকু জল নাই বলতে গেলে, জল ওই দিকেও ঘুরে চলে গেছে, ওই সামনের দিকে জল ঘুরে চলে গেছে। হ্যাঁ, আর এদিকে আমরা জাস্ট ফটো তুলে উঠলাম কেবলই, তারপর একটা ভিডিও শ্যুট করলাম অনেক সুন্দর, মানে নদীর পাড় দিয়ে। তো আশা করি ভিডিওটা ভালোই হবে। ব্লগটা ভাবছিলাম ছোটো করে করবো, বাট অনেকটা বড় হয়ে গেল ব্লগটা। যাই হোক চলো, অ্যান্ড এখন আর বেশিক্ষণ থাকবো না, কেননা বিকাল হয়ে গেছে তো, আর কিছুক্ষণ আমাদের সন্ধ্যা হয়ে যাবে, আর ঠান্ডার দিন তো বুঝতেই পারছো, মানে দিন ছোটো হয়ে যায় অনেকটা, তো তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় আর কি। যাই হোক চলো গাইজ, এখন ডাইরেক্ট বাড়িতে গিয়ে দেখা হবে হয়তো, তাহলে টাটা। 2000 years later. সো ফাইনালি গাইজ চলে এসেছি বাড়িতে, দেন সেট আপের সামনে দেখতেই পাচ্ছ। যাই হোক মানে সেখানে লাস্ট ভিডিও করার পর তার ভিডিও করিনি, তো সেই জন্য বাড়িতে চলে আসছিলাম আমরা, কেননা অন্ধকার হয়ে গেছিলো অনেকটা। সো যাই হোক মানে ওখান থেকে বেরোতে বেরোতে অন্ধকার হয়েছে, তারপরে গাড়িটা চলে এসেছে বাড়িতে। তো রাস্তার কোনো ভিডিও ছিল কিছু করিনি, দেন বাড়িতে আসার পরে এখন ভিডিওটা অন করলাম, দেখতে পাচ্ছ সেট আপ সামনে দাঁড়িয়ে আছি। যাই হোক মানে আর এই ভিডিওটা করার কারণ হচ্ছে অনেকদিন ধরে বাইরে যাওয়া হচ্ছিলো না, ভাবছিলাম একটু আশেপাশে একটু মানে লোকাল এরিয়া যেয়ে ঘুরে আসি। তো আশেপাশে বলতে গেলে চলো এটা মোটামুটি 30 কিলোমিটার হবে হয়তো আমাদের বাড়ির থেকে। যাই হোক সেখানে গেলাম একটু ভিডিও শ্যুট করার জন্য, যেহেতু অনেকদিন ধরে হচ্ছিলো না। যাই হোক মানে ভিডিওগুলো তো দেখতেই পারবে, আমার ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে। সো ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্য লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো গাইস। অ্যান্ড দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি গাইস। টাটা টাটা গাইস।